মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে করে এই মর্মান্তিক ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রাফি। তার মরদেহ ইতিমধ্যে গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। বার্ন ইনস্টিটিউট থেকে এখনও পর্যন্ত ১০ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তবে আজ সকাল পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের কোনো পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। গতকাল স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসবে। ধারণা করা হচ্ছে আজ বেলা ১১টার দিকে এই দলটি বার্ন ইনস্টিটিউটে পৌঁছাবে। হাসপাতাল স্টাফদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীরা তুলনামূলকভাবে স্থিতিশীল আছেন এবং নতুন করে আর কোনো প্রাণহানির আশঙ্কা নেই বলে তারা আশা প্রকাশ করেন। নিরাপত্তা নিশ্চিত করতে বার্ন ইনস্টিটিউটের সামনে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়। অন্যদিকে দুর্ঘটনার তৃতীয় দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র আইডি কার্ডধারী শিক্ষক ও শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী ২৪ জুলাই পর্যন্ত স্কুল কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় আগামী রোববার থেকে পুনরায় পাঠদান শুরু হওয়ার কথা বলা হয়েছে। তবে এ ঘটনায় অভিভাবকদের মধ্যে রয়েছে চরম উদ্বেগ ও শঙ্কা। অনেকেই জানিয়েছেন, এত বড় দুর্ঘটনার পর তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। শিক্ষার্থীরাও তাদের সহপাঠী ও ছোট ভাই বোনদের হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ও ট্রমাজাইজ অবস্থায় রয়েছে। তারা মনে করছেন স্কুল খুললেও সেই ভয়াবহ স্মৃতি তাদের তাড়া করে বেড়াবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য অনুযায়ী দুর্ঘটনায় ২০০ থেকে ৩০০ জন শিশু মারা গেছে বলে দাবি করা হলেও স্কুল কর্তৃপক্ষ এসব তথ্যকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। স্কুলের সমন্বয়ক এবং তদন্ত কমিটির সদস্য লুৎফুন্নেসা লোপা জানিয়েছেন, এখন পর্যন্ত শুধু একজন অভিভাবকের নিখোঁজ হওয়ার তথ্য রয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুইটি শাখায় তখন মাত্র ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা তাদের অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল। এই দুর্ঘটনায় গোটা জাতি শোকাহত। এখন সবার একটাই প্রত্যাশা, আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং এমন ভয়াবহ দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে।